ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লেগেছে, এবারে আপনি আমার প্রভুর নাম নিলে এই গৃহপালিত পশুর জন্য তো আপনার লোক রাখবে লালন পালন করতে, আমি নিজেকে আপনার কাছে দিয়ে দেব, আপনার সাথে আমি চলে যাব। পাসপোর্টটা হয়েছে? আল্লাহ কবুল করুক, আল্লাহ আপনাকে মক্কা মদিনা দেখাক, বলুন আল্লাহ। অসুবিধা হচ্ছে আমার ভাইদের, কি করবে, জায়গা নেই, দাঁড়িয়ে থাকো। আর ওই কি বিচরছ কোনো লাও, যদি বসো একটু বসো। হ্যাঁ, একটু দু কথা বলি নাকি, এক্ষুন দোয়া করে দেবো। ভাইকে বসিয়ে রেখি, একসাথে যাও বলেছি, বলবো একটু বসো, একটু যদি হয় বসো একটু, এক্ষুনি ছেড়ে দেবো। আমি একটা জিনিস বলবো, শোনো একটু, শোনো। তাহলে চিন্তা করে আল্লাহ পরীক্ষা নিচ্ছে ইব্রাহিম সাল্লামকে, ধন দৌলত দিয়েছেন কে? আল্লাহ থেকে যদি ধন দৌলত বেশি পেয়ারা হয়, ওই ধন দৌলতই তোমার ধ্বংসের কারণ হবে। আর ধন দৌলত দিয়েছে আল্লাহ, প্রয়োজন আছে, কিন্তু আল্লাহ থেকে ধন দৌলত প্রিয় আমার কাছে না। যখন আবার আল্লাহর জন্য লাগবে, আল্লাহর রাহে লাগবে, তখন যেন কঞ্জুসি না হয়, হাত খুলে দরজা খুলে আল্লাহর রাহে আবার দান করে দিয়ে প্রমাণ করতে হবে যে আল্লাহ ধন দৌলত দিয়েছেন ঠিকই, কিন্তু এ দিলে আপনি আছেন, ধন দৌলত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন এরকম পরীক্ষায় আমাদেরকে পাশ হওয়ার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবেরা, নওজওয়ান তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষা নেবে, যেরকম পরীক্ষা আল্লাহ নবী আলাইহিস সালাম দিওকে নিয়েছে, যেরকম পরীক্ষা আল্লাহ সাহাবা হুজুরদেরকে নিয়েছে, পরীক্ষা আল্লাহ ওলিয়া উলিয়াদেরকে নিয়েছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলে, তোমরা কি মনে করো বিনা পরীক্ষায় তোমাদের ঘরে এমনি এমনি জান্নাত দিয়ে দেবো? খবরদার নয়, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব, তারপরে তোমরা পরীক্ষা যদি কামিয়াবি হতে পারো তবেই তোমরা জান্নাতে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলে, এ আমার উম্মত উম্মতিরে, তোমাদের মধ্যে যেন এই চারটে খসলত থাকে। কি খসলত? মান আহাব্বা লিল্লাহ, ভালো যখন কাউকে বাসবে আল্লাহর জন্য বাসবে, ও আবগাদা লিল্লাহ, দুশমনি যখন কারো সঙ্গে করবে আল্লাহর জন্য করবে, ও আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ, কারো সঙ্গে যদি আত্মীয়তা করো, সম্পর্ক করো, আল্লাহর জন্য করবে, কারো সঙ্গে যদি আত্মীয়তা বিচ্ছেদ করো, সম্পর্ক বিচ্ছেদ করো, আল্লাহর জন্য করবে। এই চার গুণ যাদের মধ্যে আছে তারাই তো ঈমানদার, তারাই ঈমানের মজাটা পায়। এই রাসূলুল্লাহ বলে দিলে, পরীক্ষা দিতে হবে এই জমিনের উপরে তোমাকে আমাকে। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কত দিনে পরীক্ষা নিয়েছে। আর একটা পরীক্ষার কথা বলি, আব্বা জান সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামে 90 বছর বয়স হয়ে গেছে, তখনও একটা সন্তান হয়নি। আল্লাহ পাকের কাছে দোয়া চাইছে, ও রব্বি আল্লাহ, আপনি আমাকে একটা সন্তান দেন। আল্লাহ পাক 90 বছর পার হয়ে যাবার পরে একটা সন্তান দিয়েছে, যে সন্তানটা হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আকাশের চাঁদের থেকেও অনেক বেশি নিখুঁত আর সুন্দর। আরো জোরে বলুন সুবহান। আব্বাজান বাচ্চা পেয়েছে, বড় খুশিতে আদর করছে। আল্লাহ আওয়াজ দিয়ে দিল, ইব্রাহিম লাব্বাইকা ইয়া আল্লাহ, তোমার এই বাচ্চাটাকে আর তোমার স্ত্রীকে নিয়ে গিয়ে ওই মক্কা, যেখানে এখন কাবা শরীফ আছে, তখন কাবাও ছিল না, ঘরও ছিল না, ওই জায়গায় গিয়ে রেখে আসো। একবারও জিজ্ঞেস করে নে কেন?
শুনছো ভাই? মুসলমান আমরা তো সবাই গলা লম্বা করে দাবি করছি, সবাই তো বলছে আল্লাহকে ভালোবাসি। হ্যাঁ, আল্লাহ একটু পরীক্ষা নিলেই তো ফেল। মুসলমান বাপ মা ছেড়ে দিতে রাজি আছে, তো আল্লাহ বিরোধীরা ঘরে এখন ছাড়তে রাজি হচ্ছে না। হে মুসলমানের ধ্বংস হবে। আল্লাহর কোরআন সূরা বাকারাতে আল্লাহ বলছে, আমাকে ও আমার হাবিবকে ছেড়ে যাদেরকে তোমরা প্রাধান্য দেবে, আমি আল্লাহ তার হাতে তোমাদেরকে জিল্লাত দেব, মিটাবো। উদাহরণস্বরূপ বলবো, কষ্ট হবে না তো? অসুবিধা হবে না তো? দেখো না, আমরা আল্লাহ ও রসুলের থেকে যাকে বেশি প্রাধান্য দিয়েছিলাম, সে বেটাই আমাদের নাম কেটে বাদ দিয়ে দিচ্ছে। দেখো হচ্ছে না, হয় না? বলবেন তো মুরব্বী, নাম কেটে বাদ দিচ্ছে না, যায় না? হ্যাঁ, কে বাদ দিয়েছে? আল্লাহ বাদ দিয়েছে, নবী বাদ দিয়েছে, আল্লাহর ওলিরা বাদ দিয়েছে, হুজুর বাদ দিয়েছে। দেখো, আল্লাহ ছেড়ে দিয়ে, নবী ছেড়ে দিয়ে, নামাজ ছেড়ে দিয়ে, দরুদ ছেড়ে দিয়ে, কোরআন ছেড়ে দিয়ে আল্লাহ ও রসুলের দুশমন যারা, তাদের সঙ্গে আমরা ঘুরেছি, তাদের জন্য লড়াই করেছি, তাদের জন্য মারপিট করেছি। আজকে শুনলাম নাকি কোন এক জায়গায় 4 জন মরেছে, 4টেই মোল্লার বেটা। শুনছেন? দেখেন, আর লাস্টে মারপিট করে উভয় খাড়াখাড়ি করে লাস্টে ঝাড় দিবার কাজ মোল্লাদের, খাতা পাওয়া কাজ মোল্লাদের, পাঠিবার কাজ মোল্লাদের, চা পাওয়া কাজ মোল্লাদের। আর উপরে উঠে ছড়ি ঘোরাচ্ছে কে? কথা কষ্ট দিচ্ছে নাকি? এজন্য এখনো সময় আছে আল্লাহ ও রসুলের হক করো দুনিয়াদারি। ইসলাম শুধু ধর্মনীতি আমায় শিখায়নি। ইসলামে যেমন ধর্মনীতি আছে, ধর্মনীতি করতে হবে, ইসলামে সমাজনীতি আছে, আছে না নাই? রাষ্ট্রনীতি আছে না নাই? পরিবার নীতি আছে না নাই? এডুকেশন নীতি আছে না নাই? ইসলামের রাজনীতি আছে না নাই? ইসলামে মানব বন্ধন হিন্দু খ্রিস্টান জৈন সবার সাথে মিশতে হবে। কিভাবে মিশবেন ওই পদ্ধতি ইসলামে শেখানো আছে না নাই? তাহলে আমরা যেটাই করব রাসূলুল্লাহ দেখে করব। অন্য কাউকে বাপ বলবো কেন? আমরা অন্য কাউকে ফলো করবো কেন? আমরা হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, সবাই আমাদের ভাই বোন, মিলেমিশে থাকবো, উঠা বসা করবো, সাপোর্ট করবো, তার হয়ে সুখে দুঃখে সাথ দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু নামধারী মুসলমান হোক আর অমুসলিম হোক, যখনই আমার কোরআনের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে বলবে, আর সম্পর্ক রাখা যাবে? এটাই তো পরীক্ষা আল্লাহ, এটাই তো পরীক্ষা। যে বান্দা, আমি তোকে কোটি কোটি টাকা দিলাম, আর একদিন আমায় ছেড়ে টাকার পিছনে ছুটিস কিনা, তোর পরীক্ষা লব, তোর পরীক্ষা লব। দেখা যাচ্ছে আপনি নামাজের টাইম হয়ে গেছে, এমন সময় একটা খদ্দের এসছে, 10 লক্ষ টাকার মালের অর্ডার দেবে। আপনি যদি খদ্দেরটা ধরতে যান, নামাজ যাবে, আর নামাজ ধরতে যান, খদ্দের চলে যাবে। আল্লাহ পরীক্ষা শুরু করেছে। এতদিন যে আল্লাহ দিল, সেই আল্লাহ তোর খদ্দের এনেছে আজকে আবার। উচিত ওখানে চালাক তো সেই বান্দা হবে। রাখো, বসো, তোমার যদি আমার থেকে মাল লিবার থেকে ওয়েট করো, এখন আমার আল্লাহর কাজটা আগে, আগে নামাজ পড়ো আল্লাহ। আর এই লোকটা যদি সামলাতে না পারো, গেল, দুনিয়াও গেল, আখিরাতও যাবে। আসেন ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা আগে বলেনি, তারপর অন্যদিকে যাচ্ছি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই সময়ে দেখা যায় স্ত্রী বাচ্চাকে নিয়ে ওই কাবা শরীফ যেখানে রয়েছে ওই জায়গায় নিয়ে যে হাজির হয়ে যায়। চতুর্দিকে পাহাড় দিয়ে ঘেরা, না কোনো বসতি আছে, না কোনো লোকালয় রয়েছে, না খাবার কোনো জিনিস রয়েছে, না পানির কোনো ব্যবস্থা রয়েছে। এমন করে পাথর আর বালিযুক্ত জায়গা, চতুর্দিকে পাহাড় ঘেরা। এই জায়গাতে নিয়ে গিয়ে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী এবং সন্তানকে বিয়ে দিয়ে বললেন, আমার প্রাণের স্ত্রী, আপনি আর আমার
বাচ্চা ইসমাইল এই জায়গায় আপনি থাকবেন। আম্মা জান হযরত হাজেরা হুজুর বললেন, এ আমার প্রাণের স্বামী, এখানে কোনো লোকালয় নাই, এখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, এখানে কোনো খাবার নাই, এখানে কোনো পানি নাই, চতুর্দিকে পাহাড় আর বালি পাথরের এলাকা। এই জায়গায় আপনি যে আমাকে রেখে যাচ্ছেন, আমি শুধু জানতে চাই এটা আপনার হুকুম না আল্লাহর হুকুম? ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার প্রাণের স্ত্রী, নবীরা আল্লাহর হুকুমে চলে, এটা আমার আল্লাহর হুকুম। আম্মা জান হাজেরা কি উত্তর দিয়েছিলেন, আমার প্রাণের স্বামী, আপনি চলে যান, চলে যান, কোনো চিন্তা করবেন না, আপনি আমার গার্জেন, আপনি আমার অভিভাবক, আপনার থেকেও অনেক বড় গার্জেন অভিভাবক হলো আমার আল্লাহ পাক। আরো জোরে বলুন সুবহান। আল্লাহর উপরে ভরসা করেছে না করেনি? আমাদের আল্লাহর উপরে ভরসা আছে, ঠিক বলছেন? তাহলে এই পাড়ায় সব প্রচার করছে কেন? বিজেপি চলে আসবে? হ্যাঁ, আমাদের আল্লাহর উপরে ভরসা আছে, ঠিক বলছেন? যদি সত্যি হয় আল্লাহ যথেষ্ট তার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার আল্লাহর উপরে ভরসা নেই, দুনিয়ার পকেট মার গুলোর উপরে ভরসা। এরা পকেট মার, জানেন তো নাকি? হ্যাঁ, এরা অন্য স্টাইলে পকেট মারে। ওই ট্রেনে বাসে যেগুলো আছে ওইরকম ধরে না, এরা ভিআইপি কুর্সিতে বসে পকেট মারে। কথা বুঝে আসছে? পকেট মার বুঝতে পারছেন না? বার করে লাই। তো যাই হোক, যারা আল্লাহর উপরে ভরসা রাখে তাদেরকে আল্লাহ কখনো ছেড়ে দেয় না। কথা বুঝে আসছে? তা আম্মা জান হাজেরা হুজুর রয়ে গেলেন, আব্বা জান ইব্রাহিম সাল্লাম চলে এলেন। একটু আখিরাটা কমপ্লিট করি নাকি? শুনতে চাইছো তো না? জোর করে শোনাচ্ছি যে ভাইজান এসে গেছে, না আগে বসলেও হয়? কষ্ট হচ্ছে নাকি? তলা থেকে ঠান্ডা পানি উঠছে না তো? শ্বাস সাথে আছে না শুকনো? শুকনো। ও, তা আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে চলে এলেন। দীর্ঘ 1 বছর কোন স্ত্রী বাচ্চার খবর নেই। শুনছেন? ঈমান কাকে বলে দেখুন, ঈমান। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামও জানে আমার স্ত্রী বাচ্চার জন্য আমার আল্লাহ যথেষ্ট, জোরে বলুন সুবহানাল্লাহ। আর মা হাজেরাও জানে আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান ইব্রাহিম, আব্বা জান ইব্রাহিম সাল্লাম 1টা বছর হয়ে গেল যায়নি। একদিন আল্লাহ আওয়াজ দিচ্ছে, ইব্রাহিম লাব্বাইকা ইয়া আল্লাহ। ছেলে স্ত্রীর কথা মনে পড়ে নে? বলছে আল্লাহ মনে তো পড়ে, কিন্তু ছেলে স্ত্রীর থেকে আপনাকে তো বেশি ভালোবাসি, আপনার হুকুম হয়নি তাই যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে ভালোবাসতে হবে স্বামী স্ত্রী একে অপরকে, সন্তানকে ভালোবাসতে হবে, কিন্তু আল্লাহর থেকে বেশি নয়। যদি কোনো সন্তানকে বাপ মা আল্লাহর থেকে বেশি ভালোবেসে ফেলে, ওই সন্তানকে এমন বিষাক্ত করবে, উঠতে বসতে পিটবে। ইবন আল্লাহর থেকে কেউ ভালোবাসে? কে বলেছে ভালোবাসে না? সন্তান এমন কোন বায়না করেছে বা এমন কোন ভুল করছে যেটা আল্লাহ ও রাসূলের বিরোধী, আপনি দেখার পরেও রুখছেন না, বা সন্তানের কথাটাকে আপনি মেনে নিলেন যে কথাটা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, তার মানে আপনি আল্লাহ ও রাসূলের থেকে সন্তানকে বেশি প্রাধান্য দিয়েছেন। আমি বুঝাতে পারছি তো নাকি? ঠিক তেমনি স্বামী স্ত্রীর সংসার, স্বামী এমন কিছু কথা বলেছে যে কথাটা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে, স্ত্রী যদি সেই কথাকে মেনে নেয়, তার মানে আল্লাহ ও রাসূলের থেকে স্বামীকে বেশি প্রাধান্য দিল, ওই স্বামী স্ত্রীকে ঠকাবেই। শুনছেন? ঠিক অপর দিকে স্ত্রী কোন বায়না করেছে যে বায়না আল্লাহ ও রাসূলের কথার বিরুদ্ধে যাচ্ছে, আপনি স্ত্রীর কথাকে প্রাধান্য দিয়ে ফেললেন, তাহলে জানবেন আপনার স্ত্রী দ্বারা আল্লাহ আপনার বুককে, সিনাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেবে। এটা আল্লাহ বলছে।
ভালোবাসো, কিন্তু আমার থেকে বেশি নয়। শুনছেন? হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা, একটা ছোট্ট কথা মনে পড়েছে, একটু বলছি। তিনার পাশের বাড়ি একটা স্বামী স্ত্রী আছে। সংসার জীবনে যা হয়, রোজ স্বামীটা বউটাকে মারে। আজকে নতুন নয়, আগেও হতো রে বাবা। কিছু কিছু এরকম লোক থাকে না, রোজ বউটাকে জুলুম করে। বউটা কাঁদাকাটি করে কিন্তু চুপ করে থাকে, স্বামীর উপরে কোনো কথা বলে না। একদিন হাসান বসরি দেখছে আজকে স্ত্রীটা খুব চিৎকার চেঁচামেচি করছে, স্বামীর উপরে ক্ষেপে লাল। হাসান বসরি বলছে, কি ব্যাপার? আজকে এত বছর দেখছি কোন দিনের জন্য ওই স্ত্রীটা এত ভালো মেয়ে, স্বামীর উপরে কথা বলেনি। স্বামী হচ্ছে বদমাইশি করেছে, স্ত্রীকে জুলুম করছে আর করছে, সব মাথা পেতে মেনে নিয়েছে। আজকে তো জবাব দিচ্ছে, কি ব্যাপার? হাসান বসরির কানে ভেসে এসছে, স্ত্রী বলছে, আমার স্বামী, তুমি আমাকে দিন রাত উঠতে বসতে পিটেছো, জুলুম করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো, আমি সব মেনে নিয়েছি, কিন্তু আজকে তুমি যে কাজ করেছো ওটা আমি মানতে পারবো না। কি করেছো? ও একটা নতুন বিয়ে করেছে। কি করেছে? বিয়ে করেছে। তুমি আমি শুনে হাসলাম, কিন্তু আল্লাহর ওলি হাসান বসরি শোনার সাথে সাথে সিজদায় পড়ে যে চোখের পানি ফেলে কাঁদছে, অঝর নয়নে কাঁদছে, আর বারবার মাথা তুলে আসমানের দিকে চেয়ে বলছে, আল্লাহ আল্লাহ, যদি একটা স্ত্রী তার স্বামীর ভাগ না দিতে পারে, তার স্বামীর স্ত্রী নিজের জায়গায় অন্য কাউকে নিয়ে আসাটা যদি পছন্দ না করে, আমার আল্লাহ, তাহলে তোমার সঙ্গে কেউ যদি কাউকে শরীক করে, তুমি কেন তাকে মাফ করবে? শুনছেন কি বলছি? আল্লাহ সব মাফ করে দেয়, কিন্তু আল্লাহর সঙ্গে কাউকে যদি শরীক করো, আল্লাহ তাকে মাফ করবে না। শুনলাম তো আজকাল কিছু সব নেতা বেরিয়েছে, এক নেতা আর একটা নেতাকে বলছে এটা গরিবের আল্লাহ, এটা গরিবের অমুক, সব বলছে না, বলেন? চিন্তা করো, এরা ঘুরিয়ে ফিরিয়ে আমার দিনকে, আমার আল্লাহকে নিয়ে, আমার রোজাকে নিয়ে, আমার মসজিদকে নিয়ে, আমার ইসলামকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে, আমার নামাজকে নিয়ে, এরা রাজনীতির নামে মানুষের রুজি রুটি, শিক্ষা, কর্মসংস্থানের কথা ভাবা ছেড়ে দিয়ে এরা আমার আল্লাহ, আমার দিন, আমার কোরআনের উপরে আঘাত দিচ্ছে না, দেয় রে? আওয়াজ বলো, দিচ্ছে না, দেয় রে? তোদের কাজ, তোরা রাজনীতি করছিস, তোরা রাজনীতি করবে, যা মানুষের রুজি কি করে হবে, রুটি কি করে জুটবে, ঘর কি করে হবে, কারখানা কি করে হবে, দেশ কি করে উন্নতি হবে, রাজ্যের কি করে বিকাশ হবে, তোরা এই মাথা মারিয়ে যা। তোরা এই মাথা মারা ছেড়ে দিয়ে আমার আল্লাহ নিয়ে, আমার দিন নিয়ে, আমার কোরআন নিয়ে, আমার মসজিদ মাদ্রাসা নিয়ে তোরা বারবার অপমান করছিস, আঘাত দিচ্ছিস। বলুন, এদের বিরুদ্ধে সংগ্রাম করা দরকার আছে না নাই? হাত তুলে বলুন, দরকার আছে না নাই? আমি তো মনে করি সেদিন ফিরাউন পাঠিয়ে মুসা নবীর উম্মতদের আল্লাহ পরীক্ষা নিয়েছে, সেদিন নমরুদ পাঠিয়ে ইব্রাহিম নবীর উম্মতদের আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে। শুনছেন? শুনছেন? সেদিন এমন করে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উমাইয়াকে পাঠিয়ে বেলাল সহ নবী সাহাবাদের পরীক্ষা নিয়েছে। সেদিন মুসাইলামাতুল কাজ্জাবকে পাঠিয়ে সিদ্দিক আকবর ও তার অনুসারীদেরকে পরীক্ষা নিয়েছে। সেদিন এজিদকে পাঠিয়ে ইমামে হোসাইন পাক এবং তার সাথীদেরকে পরীক্ষা নিয়েছে। সেদিন হতভাগা আকবরকে পাঠিয়ে মুজাদ্দিদ আলফে সানি ও তৎকালীন ভারতের মুসলমানদের আল্লাহ ইমানের পরীক্ষা নিয়েছে। সেদিন ব্রিটিশকে পাঠিয়ে দাদা হুজুর ও ভারতের মুসলমানদের ইমানের পরীক্ষা নিয়েছে। আমি মনে করি, এটা আমার মনে করা, এটা আমার ইয়াকিন, আমার ইমান বলছে, আজকে ভারত ও পশ্চিম বাংলার মুসলমানের ইমানকে পরীক্ষা নেবার জন্য অপদার্থ, অত্যাচারী, জালিম মুদি আর রাজ্যে দিদি, এই দুজনকে আল্লাহ পাঠিয়ে আমাদের ইমানের পরীক্ষা নিচ্ছে। শুনছে? ওদিকেও আইন তৈরি করছে, অকাব মিটাবে, মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, কবরস্থান ভাঙছে,
ঈদগাহ ভাঙছে, আল্লাহ আমাদের ইমানের পরীক্ষা নিচ্ছে। দেখি আমার বান্দাগুলো মুদিকে ভয় করে না আমি আল্লাহ আমাকে ভয় করে। আমাকে যদি ভয় করে, মুদির বুলেটের সামনে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ আমার বান্দা করবে। আর এই লড়াইয়ে আমার যে বান্দাগুলো শহীদ হবে তাদেরকে আমি বেহিসাব জান্নাত দেবো। কেন আমার ঘরের জন্য আওয়াজ তুলিয়েছে, আমার দিনের জন্য আওয়াজ তুলেছে। আর যারা এই লড়াই করতে করতে একদিন বিজয় তো আমাদের হবে, তাদেরকে আমি গাজীর মর্যাদা দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। অপরদিকে বাংলার মুসলমান, তোমরা শুনে রেখে দাও, কেন্দ্রে বিজেপি বসে যতগুলো আইন তৈরি করে মানুষের বিরুদ্ধে, কৃষকের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসা ওয়াকফের বিরুদ্ধে, প্রত্যেকটা বিলকে রাজ্য সরকার সাপোর্ট করছে না করে না। এবারে আমাদের পরীক্ষা বাংলার মুসলমানকে যে 1000 টাকা দিয়েছিল, 2000 টাকা দিয়েছিল, ইমামদের 3500 দিয়েছিল, কোন হুজুরকে গাড়ি দিয়েছে, কোন মুফতিকে গাড়ি দিয়েছে, কোন বক্তাকে টাকা দিয়েছে, কোন মাওলানাকে গাড়ি আগে পিছু সব দিয়েছে। এবারে দেখা যাক এরা ওই জালিম সরকারের পক্ষে থাকে না আমার ওয়াকফের জন্য এর বিরুদ্ধে থাকে। এই পরীক্ষা আল্লাহ আমাদের